আজকে আমরা আলোচনা করব উত্তর আমেরিকা মহাদেশে আলোচিত দেশসমূহ নিয়ে। প্রথমে আসি যুক্তরাষ্ট্র নিয়ে আমরা আলোচনা করব, যা আয়তন এবং জনসংখ্যায় বর্তমান বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। এটার 50টা অঙ্গরাজ্য আছে। আর যদি আপনি খেয়াল করে দেখেন যে 4 জুলাই 1776 সালে জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে যুক্তরাজ্য থেকে স্বাধীনতা ঘোষণা করা হয় এবং 1783 সালে পরিপূর্ণভাবে স্বাধীন হয়। 1861 সালে দাসপ্রথাকে কেন্দ্র করে যে একটা গৃহযুদ্ধ হয়েছিল, পরবর্তীতে সেটাও অবসান ঘটায়। তো আপনি যদি খেয়াল করে দেখেন তাহলে এই যে ম্যাপ দেওয়া আছে, এটা সম্পূর্ণ একটা ম্যাপ দেওয়া আছে যুক্তরাষ্ট্র নিয়ে। তো আমরা যদি গুরুত্বপূর্ণ তথ্য খেয়াল করি, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিটা অঙ্গরাজ্যে সিনেটর 2 জন করে থাকে। প্রতি 2 বছরের জন্য নির্বাচিত হন 2 জন। বিশ্বের সবচেয়ে বড় অফিস ভবন হচ্ছে পেন্টাগন, যেটা ওয়াশিংটনে অবস্থিত। আমেরিকার অর্থনীতিতে প্রথমবারের মতো মহামন্দা লাগে 1930 সালে, মানে দুর্ভিক্ষ লাগে কি। মার্কিন কৃষ্ণাঙ্গ নেতা মার্টিন লুথার কিংকে হত্যা করা হয়েছিল মেমফিস শহরে 1968 সালে। ওভাল অফিস, যেটা মার্কিন প্রেসিডেন্টের সরকারি কার্যালয় বলা হয়, এটি হোয়াইট হাউসের অংশবিশেষ। যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে নির্বাচিত হন সেটা হচ্ছে জর্জ ডব্লিউ বুশ। মাই লাইফ গ্রন্থের প্রণেতা হচ্ছে বিল ক্লিনটন। ওয়াটার গেট, যেটা ওয়াশিংটনে অবস্থিত বাণিজ্যিক ভবন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর পদে বসে সেক্রেটারি অফ স্টেট। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রীর পদে বসে ট্রেজারি সেক্রেটারি। যুক্তরাষ্ট্রের পতাকা ডোরা দাগ থাকে 13টা, প্রতিষ্ঠাকালীন 13টি রাজ্যকে প্রতীকী হিসেবে করা হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকায় তারকা আছে 50টা রাজ্য হিসেবে চিহ্নিত। হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত প্রশান্ত মহাসাগরে। যুক্তরাষ্ট্রের সংবিধান জেমস ম্যাডিসন রচনা করেন। সংবিধানের অনুচ্ছেদ আছে 7টি। যুক্তরাষ্ট্রের সংবিধানে নাগরিকদের অধিকারের কথা বলা আছে বিল অফ রাইট নামে। মার্কিন যুক্তরাষ্ট্রে কিউবার উপর অবরোধ আরোপ করা হয় 1962 সালে। রিপাবলিকান দলের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট হচ্ছে যুক্তরাষ্ট্রের 16তম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। স্ট্যাচু অফ লিবার্টি অবস্থিত নিউ ইয়র্কে। স্বাধীনতা 100 বছর পূর্তি উপলক্ষে ফ্রান্স 1886 সালে যুক্তরাষ্ট্রকে উপহার দিয়েছিল। স্থপতি হচ্ছে ফ্রেডেরিক অগাস্ট বার্তোলডি, আর উচ্চতা হচ্ছে 305 ফুট ছিল এই স্থাপত্যর। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার যে স্থানে টাওয়ারটি নির্মাণ হয়েছে সেটা হচ্ছে ফ্রিডম টাওয়ার। ওয়াল স্ট্রিট, যেটা নিউ ইয়র্কের অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের স্টক এক্সচেঞ্জ কেন্দ্র। গোল্ডেন গেট সড়ক সেতু বলা হয় সান ফ্রান্সিসকো যুক্তরাষ্ট্রে। পৃথিবীর বৃহত্তম চলচ্চিত্র প্রতিষ্ঠান হলিউড, সেটা ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলে অবস্থিত। ডিজনিল্যান্ড আমোদ প্রমোদের জন্য বিখ্যাত একটা পার্ক, যেটা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত। সিলিকন ভ্যালি অবস্থিত হচ্ছে সান ফ্রান্সিসকো যুক্তরাষ্ট্র, বিশ্বের তথ্য প্রযুক্তির জন্য এটা কেন্দ্র হিসেবে। লেট আস নেভার নেগোশিয়েট আউট অফ ফিয়ার বাট লেট আস নেভার ফিয়ার টু নেগোশিয়েট। উক্তিটি সাবেক মার্কিন প্রেসিডেন্ট এফ কেনেডির ব্র্যাডলি এফেক্ট ধারণাটি যুক্তরাষ্ট্রের নির্বাচনের সাথে জড়িত। যুক্তরাষ্ট্রের মোট অঙ্গরাজ্য হচ্ছে 50টা, আর একটা স্বতন্ত্র জেলা আছে যেটার নাম হচ্ছে স্টেট অফ কলম্বিয়া। তো যুক্তরাষ্ট্রে যা কিছু প্রথম, সেটা হচ্ছে যে নারী পররাষ্ট্রমন্ত্রী প্রথম হচ্ছে মেডেলিন অলব্রাইট। নির্বাচিত মুসলিম কংগ্রেসম্যান হচ্ছে কিথ এলিসন। কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হচ্ছে বারাক ওবামা। কৃষ্ণাঙ্গ পররাষ্ট্রমন্ত্রী হচ্ছে কলিন পাওয়েল। নারী কৃষ্ণাঙ্গ পররাষ্ট্রমন্ত্রী হচ্ছে কন্ডোলিৎসা রাইস। কৃষ্ণাঙ্গ প্রতিরক্ষামন্ত্রী হচ্ছে লয়েড অস্টিন। নারী ভাইস প্রেসিডেন্ট হচ্ছে কমলা হ্যারিস। নারী অর্থমন্ত্রী হচ্ছে জেনেট ইয়েলেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন যদি খেয়াল করি, তো সংবিধান অনুসারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রতি 4 বছরের জন্য হন, আর নভেম্বর মাসের প্রথম সোমবার পরের মঙ্গলবার নির্বাচনটা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হওয়া ন্যূনতম 35 বছর লাগবে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন ইলেকটোরাল কলেজের মাধ্যমে, ভোটের মাধ্যমে হয়ে থাকে কি। তো আমরা যদি আরও খেয়াল করে দেখি, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে প্রয়োজন 270টা ইলেকটোরাল কলেজের ভোট লাগে। আইনসভার নাম হচ্ছে কংগ্রেস, উচ্চ কক্ষের নাম সিনেট, নিম্ন কক্ষের নাম হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। আর ইলেকটোরাল কলেজের ভোটের সংখ্যা হচ্ছে 538টা। তার মধ্যে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এর মধ্যে আছে 435, আর 100 জন সিনেটর এবং 3 জন সদস্য আছে ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়ার। সর্বাধিক ইলেকটোরাল ভোট রয়েছে ক্যালিফোর্নিয়াতে, রয়েছে 55টা রয়েছে, অর্থাৎ সবচেয়ে বেশি ইলেকটোরাল ভোট আছে ক্যালিফোর্নিয়া রাজ্যে, সেটা হচ্ছে 55টা। 1951 সালে যুক্তরাষ্ট্রের সংবিধানে 22তম সংশোধনী বলা হয় কোনো ব্যক্তি 2 মেয়াদের বেশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারবে না, কিন্তু ব্যতিক্রম ঘটেছিল 32তম মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টের ক্ষেত্রে। তিনি 2বারের বেশি হয়েছিলেন। তো ডেমোক্রেটিক দলের নির্বাচিত প্রতীক হচ্ছে গাধা, আর রিপাবলিকদের হচ্ছে হাতি। আর আমরা যদি খেয়াল করে দেখি যে নোবেল পুরস্কার যে আমেরিকার প্রেসিডেন্ট, তাহলে থিওডোর রুজভেল্ট 1906 সালে, উড্রো উইলসন তিনি 1919 সালে, জিমি কার্টার তিনি 2002 সালে, আর সর্বশেষ হচ্ছে বারাক ওবামা, তিনি 2009 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। হোয়াইট হাউস পরিস্থিতি, যে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম হচ্ছে হোয়াইট হাউস, অবস্থান ওয়াশিংটন ডিসিতে, স্থপতি হচ্ছে আয়ারল্যান্ডের জেমস হুবান। নির্মিত হয়েছিল 18 সালে। হোয়াইট হাউস নামকরণ করা হয় 1902 সালে প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট কর্তৃক। হোয়াইট হাউস ভবনটি ব্রিটিশরা পুড়িয়ে দেয় 1814 সালে।
তো যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রেসিডেন্টবৃন্দ এবং তাদের উল্লেখযোগ্য কর্মকাণ্ড যদি আমরা খেয়াল করে দেখি তাহলে জর্জ ওয়াশিংটন, তিনি নির্বাচিত রাজ্য হচ্ছে ভার্জিনিয়া, গুরুত্বপূর্ণ হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট, স্বাধীনতা যুদ্ধে অগ্রনায়ক ছিলেন এবং হোয়াইট হাউসে বসবাস করেননি তিনি। আবার যদি দেখি জন অ্যাডামস খেয়াল করি যে ফেডারালিস্ট হচ্ছে তার রাজনৈতিক দল ছিল, আর তিনি যদি আমরা খেয়াল করি যে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় প্রেসিডেন্ট আর হোয়াইট হাউসে বসবাসকারী প্রথম প্রেসিডেন্ট ছিলেন। থমাস জেফারসন যদি আমরা খেয়াল করে দেখি তাহলে তার গুরুত্বপূর্ণ হচ্ছে তিনি হচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় প্রেসিডেন্ট আর স্বাধীনতা ঘোষণাপত্রের মূল লেখক ছিলেন। অর্থাৎ তাদের জন্ম মৃত্যু লাগবে না, আমাদের মানে তাদের গুরুত্বপূর্ণ যে তথ্যটা আছে এটা দেখলে চলবে। আব্রাহাম লিঙ্কন যদি খেয়াল করে দেখি তাহলে তিনি যুক্তরাষ্ট্রের 16তম প্রেসিডেন্ট, আমেরিকার গৃহযুদ্ধের সময় নির্বাচিত হন। 1863 সালে তিনি ক্রীতদাস প্রথা বিলুপ্ত করেন, তারপর একটা গৃহযুদ্ধ শুরু হয়েছিল, পরবর্তীতে তিনি 15 এপ্রিল 1865 সালে আততায়ীর গুলিতে মারা যান। রুজভেল্ট যদি আমরা খেয়াল করে দেখি, রুজভেল্ট হচ্ছে তিনি যুক্তরাষ্ট্রের 26তম প্রেসিডেন্ট, 1906 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছিলেন। তো আমরা যদি উড্রো উইলসন খেয়াল করে দেখি যে তিনি যুক্তরাষ্ট্রের 28তম প্রেসিডেন্ট কিন্তু জাতিপুঞ্জ গঠনের উদ্যোক্তা ছিলেন এবং 1919 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। 14 দফা ঘোষণার জন্য বিখ্যাত তিনি। এটা লাগবে যে আসে বিভিন্ন পরীক্ষায় যে আসে যে 14 দফা ঘোষণা করা হয়েছিল কোন প্রেসিডেন্ট, আমেরিকার কোন প্রেসিডেন্ট। ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট তিনি খেয়াল করেন যুক্তরাষ্ট্রের 32তম প্রেসিডেন্ট, টানা 4 মেয়াদে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। 1933 যেহেতু 4 মেয়াদে হয়েছিলেন, যেহেতু আমরা জানি যে আমেরিকার প্রেসিডেন্ট 2বার বেশি হওয়া যায় না, কিন্তু তিনি ব্যতিক্রম 4বার হয়েছিলেন। 1933 সালে নিউ ডিল ব্যবস্থার প্রবর্তন করেন। তিনি সৎ প্রতিবেশী নীতির প্রবক্তা। আচ্ছা, তারপর আমরা যদি যে ট্রুম্যান খেয়াল করে যদি যুক্তরাষ্ট্রের 33তম প্রেসিডেন্ট, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি ছিলেন, আর তিনি জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে তিনি বোমা ফেলার জন্য নির্দেশ দিয়েছিলেন। 1947 সালে কমিউনিজম প্রতিরোধে ট্রুম্যান ডক্ট্রিন ঘোষণা করেছিলেন। কেনেডি তিনি যুক্তরাষ্ট্রের 25তম প্রেসিডেন্ট ছিলেন, যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট ছিলেন তিনি, পুলিৎজার বিজয়ী একমাত্র মার্কিন প্রেসিডেন্ট। আর কিউবার ক্ষেপণাস্ত্র সংকট সময়কালের ঘটনা তিনি ছিলেন। 1963 সালে আততায়ীর হাতে নিহত হয়ে সর্বশেষ মার্কিন প্রেসিডেন্ট। তো রিচার্ড নিক্সন তিনি সম্পর্কে আমরা জানি যে তিনি ওয়াটারগেট কেলেঙ্কারির সাথে জড়িত ছিলেন এবং পদত্যাগ করে একমাত্র মার্কিন প্রেসিডেন্ট। জিমি কার্টার যুক্তরাষ্ট্রের 2002 সালে শান্তিতে নোবেল পুরস্কার পান এবং তার মধ্যস্থতায় 1978 সালে ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয়। এটা বিভিন্ন পরীক্ষায় আসে। রোনাল্ড রিগেন তিনি যুক্তরাষ্ট্রের 40তম প্রেসিডেন্ট, আর চলচ্চিত্র এবং টেলিভিশনের অভিনেতা। অর্থাৎ বিভিন্ন পরীক্ষা আসে যে মার্কিন প্রেসিডেন্ট যে চলচ্চিত্র করে মানে অভিনেতা ছিল বা টেলিভিশন অভিনেতা ছিল, রোনাল্ড রিগেন। তিনি 1983 সালে গ্রানাডায় সামরিক আগ্রাসন চালান। 1983 সালে স্ট্র্যাটেজিক ডিফেন্স ইনিশিয়েটিভ হাতে নেন। আর বিল ক্লিন্টন খেয়াল করলে যে তিনি হোয়াইট হাউসে কেলেঙ্কারির সাথে জড়িত ছিলেন। মাই লাইফ গ্রন্থের প্রণেতা, ইসরায়েল ফিলিস্তিনের মাঝে স্বাক্ষরিত অসলো চুক্তি 1993 সালে তিনি করেছিলেন। তারপর যদি আমরা খেয়াল করি জর্জ ওয়াকার বুশ মানে জর্জ ডব্লিউ বুশ, আমরা যদি খেয়াল করি তার নির্দেশে 2001 সালে আফগানিস্তানে পরিচালিত সামরিক অভিযানের নাম অপারেশন এন্ডুরিং ফ্রিডম করা হয়। 2003 সালে 20 মার্চ ইরাকে পরিচালিত অভিযানের নাম অপারেশন ইরাকি ফ্রিডম করা হয়। অর্থাৎ তিনি একমাত্র ব্যক্তি যে জর্জ ওয়াশিংটন বুশ, তিনি আফগানিস্তানে সামরিক শাসন জারি করেছিলেন, মানে আমেরিকার সৈন্যদেরকে আফগানিস্তানে পাঠানো হয়েছিল তার আমলে। আর তিনি ব্যক্তি যিনি যে ইরাকে অভিযান চালিয়েছিলেন এবং সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করা হয়েছিল। বারাক ওবামা আমরা জানি যে যুক্তরাষ্ট্রের 40তম প্রেসিডেন্ট, প্রথম কৃষ্ণাঙ্গ মার্কিন প্রেসিডেন্ট। তিনি গুয়ান্তানামো বে এবং আবু গারিব বন্দিশালা বন্ধ ঘোষণা করেন। নোবেল শান্তি পুরস্কার পান 2009 সালে। ইরানের সাথে সম্পর্ক পুনঃস্থাপন করেন, কিউবার সাথে সম্পর্ক পুনঃস্থাপন করেছিলেন। তো আমরা যদি খেয়াল করে দেখি যে ডোনাল্ড ট্রাম্প তিনি যুক্তরাষ্ট্রের 25তম প্রেসিডেন্ট, ধনাঢ্য ব্যবসায়ী, আর তিনি জেরুজালেমে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি প্রদান করেন। আর জো বাইডেন যদি আমরা খেয়াল করে দেখি তিনি হচ্ছে যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট, সর্বোচ্চ পপুলার ভোট পেয়ে নির্বাচন হয়েছিলেন। সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট তিনি, নির্বাচনকালীন সময় তার বয়স ছিল 77 বছর 11 মাস 15 দিন। আত্মজীবনী হচ্ছে প্রমিসেস টু কিপ। তো এই হলো যে এখানে দেওয়া আছে যে 46তম প্রেসিডেন্ট জো বাইডেন, কিন্তু বর্তমান তিনি আবার দেখা যাচ্ছে যে বর্তমানে এটা জো বাইডেন হচ্ছে সর্বশেষ প্রেসিডেন্ট, কিন্তু আমরা জানি যে এই কয়েক সপ্তাহ আগে ডোনাল্ড ট্রাম্প আবার প্রেসিডেন্ট হয়েছেন। অর্থাৎ জো বাইডেন হচ্ছে 46তম আর ডোনাল্ড ট্রাম্প আবার 47তম প্রেসিডেন্ট হয়েছেন এবং তার সাথে যোগ দিয়েছেন এলন মাস্ক। বাইডেন প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম এবং পদবি যদি আমরা খেয়াল করি তাহলে কমলা হ্যারিস, তিনি ভাইস প্রেসিডেন্ট পররাষ্ট্রমন্ত্রী।
অর্থমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী। আর এই যদি আমরা খেয়াল করে দেখি তাহলে কমলা হ্যারিস আছে, তারপর আপনাদের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। আর আমরা যদি দেখি যে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি, তারপর যে অর্থমন্ত্রী জেনেট ইয়েলেন, প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন, স্বরাষ্ট্রমন্ত্রী ড্যাব হ্যাল্যান্ড, কৃষিমন্ত্রী টম বিলসেক, আর স্বাস্থ্য মানব সেবা মন্ত্রী হচ্ছে যে বি.আর. বেকার। হোয়াইট হাউস চিফ অফ স্টাফ বলা হয় রন ক্লেইনকে। জাতিসংঘে নিযুক্ত স্থায়ী প্রতিনিধি লিন্ডা, জলবায়ু বিষয়ক হচ্ছে জন কেরি। তো টপ ইনফরমেশন যদি আমরা খেয়াল করি যে স্বাধীনতা লাভ করেছিল 1776 সালের 4 জুলাই, গ্রাউন্ড জিরো অবস্থিত নিউ ইয়র্কে, ডিজনি ওয়ার্ল্ড ফ্লোরিডা অবস্থিত যুক্তরাষ্ট্রের। মার্কিন ডলারের অপর নাম কিন্তু গ্রিন ব্যাগ বা ডলার বলা হয়। তারপর আমরা আসি মেক্সিকো নিয়ে। মেক্সিকো উত্তর আমেরিকার সর্বোচ্চ আগ্নেয়গিরি মেক্সিকোতে অবস্থিত। পৃথিবীর সবচেয়ে বেশি দূষণ হয় মেক্সিকোতে। অ্যাজটেক, মায়া সভ্যতা এগুলো মেক্সিকোতে। ভারতীয় উপমহাদেশে কচুরি ফেনা এসেছে মেক্সিকোতে, অর্থাৎ ভারতবর্ষে, বাংলাদেশ, ভারত, পাকিস্তানে যে কচুরি ফেনা সেটা কিন্তু মেক্সিকো থেকে আসছে। কানকুন অবস্থিত মেক্সিকোতে। পপুলার লিবারেশন আর্মি সংগঠন হচ্ছে মেক্সিকোতে। কানাডা নিয়ে যদি আমরা আলোচনা করি যে আয়তনে উত্তর আমেরিকা বৃহত্তম দেশ হচ্ছে কানাডা। ম্যাপল পাতার দেশ বা লিলি ফুলের দেশ বলে কানাডা। পূর্বে ব্রিটিশ নর্থ আমেরিকা বলা হতো কানাডাকে। কানাডা যে শহরের নামের অর্থ মিলনস্থল সেটা হচ্ছে টরেন্টো। ভ্যানকুভার দ্বীপ অবস্থিত কানাডায়। কানাডার উল্লেখযোগ্য শিল্প হচ্ছে কাগজ শিল্প। শান্তি ব্রিজ অবস্থিত যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে। তো আমরা যদি খেয়াল করি কিউবা নিয়ে আলোচনা যদি যে ক্যারিবিয়ান পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে কিউবা, মুক্তার দেশ বলা হয় কিউবাকে। পার্ল অফ অ্যান্টিলিজ নামে পরিচিত। কলম্বাস কিউবা আবিষ্কার করেন 1492 সালে। পশ্চিম গোলার্ধে একমাত্র সমাজতান্ত্রিক দেশ হচ্ছে কিউবা। কিউবা জাতির জনক বলা হয় ফিদেল কাস্ত্রোকে বলা হয়। বিশ্বের প্রথম চিনি উৎপাদনকারী দেশ হচ্ছে কিউবা। কিউবায় ক্ষেপণাস্ত্র সংকট ছিল 1962 সালে। গুয়ান্তানামো বে বন্দিশালা সেটা কিউবাতে ছিল। হামিং বার্ডের দেশ বলা হয় কিউবা এবং উপনিবেশ ছিল স্পেন, অর্থাৎ কিউবা স্পেনের আন্ডারে ছিল। ফিদেল কাস্ত্রো ক্ষমতায় দখল করেন 1959 সালে। জেনারেল বাতিস্তাকে সরিয়ে ফিদেল কাস্ত্রো ক্ষমতা দখল করেন এবং 19 ফেব্রুয়ারি 2008 সালে 49 বছর পর ছোট ভাই রাউল কাস্ত্রোর কাছে ক্ষমতা স্থানান্তর করেন। তিনি মৃত্যুবরণ করেন 2016 সালে 25 নভেম্বর। 1492 সালে কলম্বাস কিউবা আবিষ্কারের পর এর নাম রাখে আইলা জোয়ানা। হাইতি দাসদের সফল বিপ্লবের ফলে সৃষ্ট একমাত্র একটা রাষ্ট্র হচ্ছে হাইতি। স্থায়ীভাবে দাসপ্রথা বিলুপ্তিকারী প্রথম দেশ হচ্ছে হাইতি। নিকারাগুয়া যেটা হচ্ছে আমেরিকার মশার উপকূল বলা হয়। জনসংখ্যা ঘনত্বের মধ্যে আমেরিকার ক্ষুদ্রতম দেশ হচ্ছে নিকারাগুয়া। স্বাধীন হয় 1838 সালে। কন্ট্রা বিদ্রোহীরা হচ্ছে যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট আগ্নেয়গিরির দেশ বলা হয় নিকারাগুয়া। মধ্য আমেরিকার হ্রদ বলা হয় নিকারাগুয়া। বেলিজের পূর্ব আছে ব্রিটিশ হন্ডুরাস। 1973 সালে এর নাম পরিবর্তন করে বেলিজ নামকরণ করেন। বেলিজের বর্তমান রাজধানী হচ্ছে বেলমোপান। 1972 সালে স্থাপিত হয়েছিল। কোস্টারিকা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে প্রথম যে দেশ সেনাবাহিনীর অবসান ঘটিয়েছেন সেটা হচ্ছে কোস্টারিকা। কোস্টারিকা অর্থ ধনী উপকূল। স্থায়ী সেনাবাহিনী নেই কোস্টারিকায়। আর জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় অবস্থিত কোস্টারিকার রাজধানী সান জোসে। টপ ইনফরমেশন খেয়াল করে দেখেন যে পৃথিবীর রুটি যদি বলা হয় উত্তর আমেরিকা ফ্রেডি অঞ্চলকে। বিশ্বের সবচেয়ে বড় অফিস বলা হয় পেন্টাগন ওয়াশিংটনে। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী পদবি হচ্ছে ট্রেজারি সেক্রেটারি। ওয়াল স্ট্রিট হচ্ছে স্টক এক্সচেঞ্জ শেয়ার বাজার নিউ ইয়র্কে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে প্রয়োজন 270 ইলেকটোরাল কলেজের ভোট। কানকুন অবস্থিত মেক্সিকোতে। পপুলার লিবারেশন আর্মি গ্যাং মেক্সিকোর। মেপল পাতার দেশ বা লিলি ফুলের দেশ কানাডা। মুক্তার দেশ হচ্ছে কিউবা, সেটা পরিচিত হচ্ছে পার্ল অফ অ্যান্টিলিজ নামে। আমেরিকার মশার উপকূল হচ্ছে নিকারাগুয়াকে। জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় কোস্টারিকার রাজধানী সান জোসে অবস্থান করতেছে। তো আমরা যদি দেখি যে বিশেষ পরীক্ষায় বিভিন্ন প্রশ্ন এখান থেকে আসছে। আপনারা যদি দেখেন পিএসসি সরকারি বিভিন্ন চাকরি পরীক্ষায় অনেক প্রশ্ন আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক প্রশ্ন এখান থেকে আসছে। তারপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় যদি খেয়াল করে দেখেন। আর এদিকে যদি আপনি খেয়াল করে দেখেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিচে গুচ্ছতে, তারপর যদি দেখেন মেডিকেল এবং ডেন্টাল এবং নার্সিংয়ে অনেক প্রশ্ন এখান থেকে আসছে। তাই এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, ভালোভাবে এই অধ্যায়টা পড়তে হবে।